আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং আর্কাইভ বিডিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের তেহেরি রেসিপিটা দেখানোর জন্য। আমার আজকের রেসিপিতে ব্যবহৃত মশলা এবং প্রসেস ঠিক রেখে তেহেরি রান্না করলে আশা করছি আপনারাও পাবেন ট্রেডিশনাল তেহেরির স্বাদ। আজকের রেসিপিতে আমি কিছুটা হাড় ও চর্বি সহ এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া গরুর মাংস ব্যবহার করছি। আর তেহেরি রান্নায় কিন্তু একটু চর্বি সহ মাংস ব্যবহার করলে খেতে বেশি মজা হয়, তবে মাংসে হাড় যতটা সম্ভব কম থাকাটাই ভালো। প্রথমেই তেহেরি মশলাটা তৈরি করে নিব। মশলার পরিমাণটা সঠিক থাকা খুবই জরুরি, তা না হলে কিন্তু স্বাদের হেরফের হয়ে যাবে। প্রথমেই নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী, 6 থেকে 7টি সবুজ এলাচ, আস্ত সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এখানে কালো গোলমরিচ ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে তেহেরির কালারটা একটু কালচে হয়ে যায়। নিয়েছি 6 থেকে 7টি লবঙ্গ, আর নিয়েছি 3টি দারচিনি, আর একটা বড় জয়ফলের অর্ধেকটা। এখন এই সব মশলা আমি যতটুকু সম্ভব গুঁড়ো করে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা হালকা করে ফোড়ন তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভাজতে হবে, খুব বেশি ব্রাউন করা যাবে না। সরিষার তেলে যেহেতু কিছুটা ফেনা তৈরি হয়, তাই এভাবে তেল থেকে পেঁয়াজগুলোকে উঠিয়ে একটু দেখতে হবে যেন পেঁয়াজগুলো কচকচে অবস্থাতেই থাকে। বেশি ব্রাউন হলে কিন্তু তেহেরির কালারটা ভালো আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এখন সামান্য কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো কষাতে গিয়ে পুড়ে না যায়। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, সাথে 5 থেকে 6টি অর্ধেক করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেহরির মশলা। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মৌরির গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রাঁধুনির গুঁড়া 1 চা চামচ, ধনিয়া 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটে রাখা টক দই, আর দিয়ে দিচ্ছি স্বাদে একটা ব্যালেন্স আনার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে, তবে কষানোর এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ভালোভাবে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। চুলায় মিডিয়াম লো হিটে এভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে কষাতে কষাতে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আর সেই পানিটা দিয়েই মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। মোটামুটি আধা ঘন্টার মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এর সাথে কিন্তু বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, তবে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। মাংস সিদ্ধ হওয়ার ধরন বুঝে সেটা ঠিক করে নিতে হবে। ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি চালের প্রসেসটা করে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এবার এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এভাবে কিছুক্ষণ চাল ভিজিয়ে রেখে রান্না করলে পোলাও, বিরিয়ানি কিংবা তেহেরি কিন্তু অনেক ঝরঝরে হয়। এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে চালটাকে ভালো মতো ধুয়ে একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নেব। এইদিকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে যদি কিছুটা ঝোল অবশিষ্ট থেকেও যায়, জালটা একটু বাড়িয়ে দিয়ে মাংসটা নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে। আর এই তেহেরি রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা যত বেশি নরম হয় এটা খেতেও তত বেশি সুস্বাদু হয়ে থাকে। এবারে মাংসগুলো থেকে যতটা সম্ভব তেল মশলা ছাড়িয়ে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি, আর এই পাত্রের অবশিষ্ট তেল মশলা দিয়ে এবার পোলাওয়ের চালটাকে আমি ভেজে নেব। পানি ঝরানো চালটা এখানে দিয়ে দিলাম, আর এই মশলাতেই কিন্তু পোলাওয়ের চালটা ভাজা হবে। এখানে এক্সট্রা করে কোনো মশলার প্রয়োজন নেই।
চুলায় মিডিয়াম হিটে আমি চালগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছি। পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যেই পাত্রে চালটা মেপেছেন সেই পাত্রেরই চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিতে হবে। এখানে আমি 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম দুধ। অর্থাৎ আমি টোটাল 3.5 কাপ চালের জন্য 7 কাপ পানি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর ফ্লেভার আর ঝালের জন্য দিয়ে দিলাম 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ। এবার কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি বলক ওঠা পর্যন্ত। এর মাঝে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ চুলায় মিডিয়াম হিটে রান্না করে চাল আর পানির পরিমাণ যখন সমান সমান হয়ে এসেছে, তখন এখানে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা লোতে করে দিয়ে মাংস আর চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 টেবিল চামচ কেওড়া জল ছিটিয়ে দিয়ে এটাকে খুবই লো আঁচে তলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে দমে রাখবো 30 মিনিটের জন্য। আর স্টিম যেন কোনোভাবে বের হতে না পারে, তাই একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে আমি আটকে দিচ্ছি। এবার 20 মিনিট পর চুলার ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার তেহেরি একদম হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে তেহেরিটাকে পরিবেশন করে নিব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক আনন্দ এবং উৎসাহ যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।